কুষ্টিয়ায় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে বিপাকে রয়েছেন বাদীরা। তাদের অভিযোগ, অতি উৎসাহী কিছু ব্যক্তির প্ররোচনায় ঢালাওভাবে অনেককেই আসামি করা হয়েছে। এতে ন্যায় বিচার নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে পুলিশ বলছে, যারা অপরাধী শুধু তাদেরকেই চার্জশিটভুক্ত করা হবে। কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহরের চর থানাপাড়ার বাসিন্দা সীমা খাতুন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে তার বাবা ইসুফ শেখ মারা যান। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলাও হয়েছে। তবে সীমার অভিযোগ, অতি উৎসাহী কিছু ব্যক্তি মামলা দায়েরের সহায়তার নামে এজাহারে নিরপরাধ ব্যক্তিদের নাম দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি তার। একজনের কাছে বিচার চাইছি, সে আমাকে নিয়ে যায় থানায়, নিয়ে যায় থানা আমাকে নিয়ে যাবে, নিয়ে যায় তাদের সাজানোর মতন। মনে করেন যে অনেকে শত্রুতাই ছিল, কিছু লোক আইছে, এরকম রাজনীতির লোক ছিল কিছু। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এইগুলো করে পেশায় সব এক জায়গায় করে আমার এই মামলার ভিতরে ঢুকাই দিয়েছে। একই অভিযোগ থানাপাড়ার বাসিন্দা লোকমান হোসেনেরও। আন্দোলনে তার ছেলে আব্দুল্লাহ নিহতের ঘটনায় হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের নাম এজাহারভুক্ত করা হয়েছে। আমি কিছু জানিও না যে আসামি কিডা, কি ভালো কি মন্দ। আমি অসুস্থ ছিলাম, আমার হাসপাতালতে নিয়ে আসে আমার দিয়ে সই করা আমার চাহিদা। আমি তো জানি যে আমার ছেলে মারা গেছে, তারা আমার ভালো জনই ডাকছে। জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন তাদের দাবি, হয়রানির উদ্দেশ্যে তাদের নামে মামলা দেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের দাবি তাদের। এলাকার থেকে কিছু মানুষ এই ভালো মানুষ দেখে দেখে টাকা খাওয়ার জন্য আর কি মামলাগুলো দিছে। যারা আসল অপরাধী তাদের বিচার করা হোক, আর যারা অপরাধী না, আমরা যারা অপরাধী না, তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। নিরপরাধ মানুষের নামে হয়রানিমূলক এসব মামলার ঘটনায় বিব্রত জেলা বিএনপির শীর্ষ নেতারাও। দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। পুলিশ সুপার বলছেন, সঠিক তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের রেহাই দেয়া হবে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। যে তদন্ত করে যাদের দায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট যাবে। সর্বাত্মক চেষ্টা করে তদন্ত সঠিকভাবে করা। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় হতাহতের ঘটনায় মামলা হয়েছে 24টি। এসব মামলায় প্রায় 2000-এরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।